কি রেখা? ওকে তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। ভাইয়া তুই কি বিয়াতে গেছিলি? খাবো কি দিয়ে? কেন, সবজি, মাছ, করলা ভাজি এগুলো দিয়ে খা। প্রথম সে এই তো আমি তো মাছ খেতে পারি না, গন্তব্য যদি একটু কি দিতে হবে? মুরগি, ব্রয়লার না দেশি? হ্যাঁ, রোজ এরপর মা বাজারে গেছে কোনো মুরগির কেজি কত জানো? হ্যাঁ, ওই মাও কত সকালবেলা নাস্তা করে ড্যান ড্যান করে বাইরে যাও, গিয়ে মালিকের দোকানে আড্ডা মারো সারাদিন। সংসারে কিভাবে চলছে না চলছে কোনো খোঁজখবর রাখো? বাবা, এখন তো মাঝে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। তুমি চাইছো কতদিন? সংসারের দায়িত্বে এবং খাটতে খাটতে আমার ঝাঁক শেষ হয়ে গেল। তোমার মতো কোনো বোধ বুঝি আমার কিছু দেখে নেই, কোনো মনে বুঝি নেই। আমার তো মানুষ এসো আর নাসিক কান নেই। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, ভাও কোনো দিন? আরে এসব কি বলতেছ তুমি? কিছু থামো না। ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে, অবশ্যই নিবে। কবে নেই এটা তো জিজ্ঞেস করছি। সঙ্গে দেখি না ওর মতো কোনো অনুভূতি আছে? কোনো ব্যাপার সংসারে কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। খাটতে খাটতে আমার যেন পয়লা হয় না, কত প্রশ্ন। চালান চালান ভাই। শোনো, বাড়িওয়ালা আসছিল, অনেক ছেলাছেলি করছে। আমরা এই বাড়িটা ছেড়ে দিই। রেল লাইনের উপরে কম ভাড়া বাসা নেই। বস্তিতে যাওয়া তবু ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। দেখি চেষ্টা করছি, দিয়ে দাও। আব্বা, হ্যাঁ ওয়াইন দুই বই যেতেছি। হ্যাঁ, ওই ও ডক্টর পূরণ হয়ে গেছে তো তাই ওই বিক্রি করে দিলাম, মানে মধুর একটা কিনবো তাই। ঠিক আছে বলুন আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি আমি আসলে একটা জব করতেছি, আপনাদের এখানে কি সুযোগ হবে? এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা। হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিবি দিয়ে বলেন যে জব পাওয়া যাবে কিনা। এইভাবে তো জব পাওয়া যায় না। আপনি আমাদের সার্কুলার দেখবেন, যখন সার্কুলার থাকে তখন আপনি আমার কাছে আসেন। প্রাইভেট জব এগুলোতে চাকরি করতে হলে একটা রেফারেন্স লাগে। আমার কাছে আসেন, আমি প্রয়োজনে নিজেই মাধ্যম হয়ে আপনার কাছে রেফারেন্স দিই এবং আপনি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাতে আপনার চাকরিটা হয়। ওকে, থ্যাংক ইউ। আপনি লাস্ট থ্যাংক ইউ। আপনার একটা চিবি দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার একটা চিবি দিয়ে যান, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার জন্য। ওকে, শিওর। তুমি আবার বলো তো, তুমি কি চাকরি করার চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, তুমি সেটা পারবে না। কি যে করো, লেখাপড়াটাও কোথায় ঠিক মতো করো না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করো, তুই কি যে হবো, তুমি না হবো আম গাছ, না হবো কাপ গাছ। ও যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাইলেন, কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? হ্যাঁ, আমি সরি স্যার, আমি থাকবো। একটা জবের খুবই দরকার, আপনি একবার একটু হেল্প করেন, আমার মনে হয় আপনি রিগ্রেট করবেন না। দেখেন, আমাদের তো জুনিয়র সেলস এক্সিকিউটিভ দরকার। ঠিক কাজটা করবেন? হ্যাঁ, আমি শুধু পারবো না, আমার মনে হয় আমি খুব ডেডিকেটেডলি কাজটা করবো। ভাই ছেলেটা খুব ভালো, দেখতেও স্মার্ট, নিয়ে নিলে ভালো হবে। ওই স্মার্ট বেশি তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, কাউকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। আরে সমস্যা নাই, দিয়ে আছে। তাহলে কাউকে থেকে লেগে পড়েন। না রে ভাই, আপনি বুঝতেছেন না, আমি চিন্তা ওই জিনিসটা না। আপনি যদি না বুঝেন, আপনি কাউকে ডাকেন, তারপরে সবাই এক্সপ্লেন করুন প্লিজ। হ্যালো স্যার, আমি সমস্যা আমাকে বলেছে কি সমস্যা হচ্ছে? মানে এই জিনিসটা হচ্ছে, ও আমাকে, আমি যে জিনিসটা চাচ্ছি অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা, এইটা ওই জিনিসটা বারবার বোঝানো হয়েছে যে এইটা আমি চাচ্ছি না অ্যাকচুয়ালি। ও আমাকে, আমি এক্সপোর্টের জিনিসটা চাচ্ছিলাম, বাট ও আমাকে লোকালটা জিনিসটা বোঝাচ্ছে বারবার। বাট আমি তো এটা বুঝবে, হ্যাঁ, আই হ্যাভ দ্য ওন রেপারলি বিজনেস ইন ওভারসিজ। এখন স্যার যেটা হচ্ছে যে আমাদের এটা আসলে নিজেদের মানে আপনাদের কি মানে কোনো এক্সপোর্ট করে কোনো আছে ভালো কোয়ালিটি সব আমাদের নিজেদের হচ্ছে, নিজেদের ব্র্যান্ডের। এখানে শার্ট টি শার্ট আছে আমাদের নিজেদের ব্র্যান্ডের, কিছু ইম্পোর্টেড হচ্ছে শার্ট আছে। আপনি দেখতে চান এই সাইড আছে পাঞ্জাবি কি এটা রাখার পরে দেখো, সেটা দেখিয়ে দেবেন প্লিজ। আমি বুঝলাম। আচ্ছা কি করবো তুমি? স্যার সরি স্যার, কোনো ভুল হয়েছে। তুমি তো ফাটাই দিছো। একটা কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা। হ্যাঁ, আমি হেড অফিসে বলবো তুমি এটার জন্য একটা ইনসেন্টিভ পাওয়া। গুড জব। যেমন ঠিক আছে। আচ্ছা,
তুমি চাকরি কথা আমি খুব খুশি হয়েছি। আমার মনে হয় তুমি এখন থেকে সংসারের দায়িত্ব নিতে পারবা। ইনশাল্লাহ বাবা, তুমি আর কয়েকদিন কষ্ট করো, তাছাড়া আমি সবকিছু ম্যানেজ করে নেব। আমি একটা ডিসিশন নিচ্ছি, আমি আর চাকরি করবো না, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দিছো মানে? হ্যাঁ, মানে কি, তো ভালো লাগতেছে না, বাস অনেক কিন্তু করলাম। এবার চাকরি করতেছে যা বেতন পাই, একটু কষ্ট হবে, মানিয়ে নিতে পারবে। আমি কেউ ইয়ে করে এই সংসারের জন্য তোমাদের জন্য অনেক কিছু করছি, এখন একটু পরে বলে কোনো চিন্তা করতে হবে না। গতকালকে সমস্যা শেখে গেছে। স্যার আমি তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চলে এসেছে, প্রায় 1030 মতন মাল। স্যার কি বলেন, আমি যেসব ঠিক মতোই লাগে টাকা পেয়েছি। আর শোনো, আমি হেড অফিসে সব জানিয়েছি, নতুন করে ইনভেন্টরি হবে। হ্যাঁ, আর মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। স্যার তোমাকে যেতে বলছি, যাও। ওইটাই আর চাকরি তো নাই, 7 দিন তো যা, বয়স হয়ে গেছে, কোম্পানি মনে হইতেছে অন্য জায়গায় দেয়। এই বয়সে হ্যাঁ অন্য জায়গায় চাকরিটা দেবে কেন? এই বাসা থেকে প্রত্যেকদিন চিঠি বাইরে এনে ওই বড় মুখ বলে আইসা এখানে চুপচাপ মাথা করে চুপে বসে থাকে। কয় কি জানো, কয় মালিক আমার পোলাটা দেখা পড়াটা শেষ হয় না, এই সময় আমি আমার পোলাটা কেমনি কই যে আমার চাকরিটা নাই, আর অরকারি চাপটা দেখেন নেই। এই কথা কইয়া পাহাড়ের মতো মানুষটা আউমা করে কাইতে দিচ্ছে, এরা আমি আর সহ্য করতে পারিনি। আমি না পাইয়া ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি একটা দিচ্ছি। হয় একটা ঝামেলা আসলে ওই পুলিশ ভেরিফিকেশনের আনসবেরিতে এটা কইতো, এটা ঠিকঠাক করে দিচ্ছি। কাঁদিস না, অসুবিধা নাই, হাউ তো চাকরি খাইছো, আপনার দিকে খেয়াল রাখিস। অনেক একটা ভালো মানুষ, কষ্ট ডিস্টার্ব করছো। মেজবা, এই মেজ, বসো। ঈদ মোবারক। বড় হয়ে গেছে তো, সবাই কাজ টাজ করে চলে গেছে। তুমি কাজ করতে করতে ঘুমাই গেলাম, ভাবলাম 2 ঘন্টা রেস্ট নাও। মেজবা, তোমার বলতে অনেক খেপা গেছে, বুঝতে সময় পেরা গেছো। অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো না। আমি ইচ্ছা করে তোমাকে সামনে রাখছিলাম যাতে চোর কোনোভাবে সাবধান হতে না পারে। চোর কিন্তু ধরা পড়ছে, আর অনেক টাইটও দিছি। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য তোমার দিয়ে তালা লাগিয়েছে। অফিস তোমার সাথে ইনজাস্টিস করছে, আবার জাস্টিসও করছে। তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করবা, স্যালারি উঠবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ বলো। এই বিয়া, ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। স্যার ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশে কোন অফিস খোলা থাকে তুমি আমার বুঝো? ফোন তো করলাম, ফোন তো বন্ধ, কি করবো? এটা ফোন